গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজও আমরা 3 অক্ষরের একটা ফ্রেজাল ভার্বের ব্যবহার শিখব। এই ফ্রেজাল ভার্বটা ইংরেজি ভাষায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আর ইংরেজিতে তোমরা যখন কথা বলা শিখতেই চাচ্ছ, তোমাদের কিন্তু এই ফ্রেজাল ভার্বের ব্যবহারটা শিখে রাখতে হবে। হঠাৎ করে কোনো অবস্থা থেকে পালিয়ে যাওয়া, কোনো ঘটনা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া, এই ব্যাপারগুলো বোঝাতেই কিন্তু এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করা হয়। আর সেটা হচ্ছে ব্রেক আউট অফ। ব্রেক আউট অফ এই ফ্রেজাল ভার্বটা দিয়ে আমরা বোঝাতে পারি যে হঠাৎ কোনো অবস্থা থেকে, কোনো ঘটনা থেকে, কোনো লড়াই বা খেলাধুলো থেকে হঠাৎ করে কেউ সরে যাচ্ছে বা পালিয়ে যাচ্ছে। আর এই যে ফ্রেজাল ভার্ব 3 অক্ষরের, এখানে ব্রেক ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। বাক্যের টেন্স অনুযায়ী এই ভার্বেরও টেন্সের পরিবর্তন করতে হবে। তো চলো এবার দেখি আমরা বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো এই 3 অক্ষরের ফ্রেজাল ভার্বটা দিয়ে ইংরেজিতে বলতে পারি কিনা। সে অবশেষে খেলা ছেড়ে পালালো। দেখো, যেটা বলেছি, কোনো ঘটনা, অবস্থা, কোনো লড়াই, কোনো সংগ্রাম, কোনো খেলা, কোনো কম্পিটিশন বা প্রতিযোগিতা ছেড়ে হঠাৎ করে পালিয়ে যাওয়া বা ছেড়ে চলে যাওয়া, এমনটা বোঝাতেই এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করা হয়। প্রতিযোগিতার মাঝখানে পালিয়ে যাওয়া ভালো দেখায় না। লড়াইয়ে বেশি সময় টিকতে না পেরে শেষ পর্যন্ত সে রণভঙ্গ দিয়েছিল। কোনো যুক্তি খুঁজে না পেয়ে তাকে বিতর্ক ছেড়ে পালাতে হয়েছিল বা বিতর্ক সভা ছেড়ে পালাতে হয়েছিল। প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু ঠিক সেই জিনিসটাই ইন্ডিকেট করছে যেটা আমি ক্লাসের শুরুতে বলেছি। তো চলো এবার আমরা এই সেন্টেন্সগুলো, এই বাংলা বাক্যগুলো ব্রেক আউট অফ ফ্রেজাল ভার্বটা দিয়ে ইংরেজিতে বলি। সে অবশেষে খেলা ছেড়ে পালালো। সে অবশেষে, অবশেষে ইংরেজি ফাইনালি, ইভেনচুয়ালি। আমি ইভেনচুয়ালি ওয়ার্ডটা ইউজ করব, শুনতে বেশি ভালো লাগে। হি ইভেনচুয়ালি খেলা ছেড়ে পালালো। খেলা ছেড়ে পালায় না, খেলা ছেড়ে পালালো পাস্ট টেন্সে। তাই এখানে ফ্রেজাল ভার্বের যে ব্রেক ওয়ার্ডটা আছে সেটা হয়ে যাবে ব্রোক। হি ইভেনচুয়ালি ব্রোক আউট অফ দ্য গেম, খেলা। He eventually broke out of the game. প্রতিযোগিতার মাঝপথে পালিয়ে যাওয়া ভালো দেখায় না, ভালো দেখায় না, ঠিক না, এমনভাবেই আমরা সেন্টেন্সটা লিখব। It is not appropriate. It is not appropriate. কি ঠিক না? মাঝপথে, প্রতিযোগিতার মাঝপথে পালিয়ে যাওয়াটা ঠিক না বা ভালো দেখায় না। To break out of the challenge, প্রতিযোগিতা। It is not appropriate to break out the challenge মাঝপথে, halfway. It is not appropriate to break out of the challenge halfway. প্রতিযোগিতার মাঝপথে পালিয়ে যাওয়া ভালো দেখায় না। লড়াইয়ে বেশি সময় টিকে থাকতে না পেরে শেষ পর্যন্ত সে রণে ভঙ্গ দিয়েছিল। অথবা লড়াইয়ে বেশি সময় টিকে থাকতে সমর্থ না হবার জন্য সে রণে ভঙ্গ দিয়েছিল। এভাবে যদি আমি বলি সেন্টেন্সটা এবং ইংরেজিতে ট্রান্সলেট করি, তাহলে কিন্তু শুনতে আরও বেশি ভালো লাগবে।
হ্যাভিং বিন হয়ে, কি হয়ে? অসমর্থ হয়ে। আনএবল, হ্যাভিং বিন আনএবল, অসমর্থ হয়ে। কিসে অসমর্থ হয়ে? লড়াইয়ে, টিকে থাকার ব্যাপারে অসমর্থ হয়ে। হ্যাভিং বিন আনএবল টু স্ট্যান্ড দ্য ফাইট। স্ট্যান্ড ইন দ্য ফাইট, লড়াইয়ে টিকে থাকা। হ্যাভিং বিন আনএবল টু স্ট্যান্ড দ্য ফাইট, বেশি সময়। মাচ লঙ্গার, এবার কমা দিয়ে দিলাম, পরের পার্টটা এবার আমি বসাবো। হি ব্রোক আউট অফ ইট। বারবার আমি ফাইট ওয়ার্ডটা ব্যবহার করব না, কারণ এখানে যেহেতু আমি ফাইট শব্দটা ব্যবহার করেছি, তাই আমি দ্বিতীয়বার ইট নিয়ে আসলাম, দুবার আমি ফাইট ওয়ার্ডটা ইউজ করলাম না। হ্যাভিং বিন আনএবল টু স্ট্যান্ড দ্য ফাইট মাচ লঙ্গার, হি ব্রোক আউট অফ ইট, শেষ পর্যন্ত। অ্যাট লাস্ট। এবার আমি ফ্রেজাল ভার্বটা আন্ডারলাইন করে দিলাম। কোনো যুক্তি খুঁজে না পেয়ে তাকে বিতর্ক ছেড়ে পালাতে হয়েছিল, বা তাকে ডিবেট, বিতর্ক ইংরেজি ডিবেট, ডিবেট ছেড়ে পালাতে হয়েছিল। বিতর্ক সভা যে হয় সেখান থেকে তাকে সরে আসতে হয়েছিল, কারণ সে যুক্তি খুঁজে পায়নি। কোনো যুক্তি খুঁজে না পেয়ে, ফাইন্ডিং নো লজিক, তাকে পালাতে হয়েছিল। হি হ্যাড টু ব্রেক আউট অফ দ্য ডিবেট। কোনো যুক্তি খুঁজে না পেয়ে তাকে বিতর্ক ছেড়ে পালাতে হয়েছিল। এবার আমি এখানে ফ্রেজাল ভার্ব যেটা ব্রেক আউট অফ, সেটাকে আন্ডারলাইন করে দিলাম। তাহলে তোমরা বুঝলে যে ব্রেক আউট অফ এই 3 অক্ষরের ফ্রেজাল ভার্বটা কখন ব্যবহার করা হয়। কোনো প্রতিযোগিতা, কোনো ঘটনা, কোনো অবস্থা বা খেলা, লড়াই, যে কোনো জায়গা থেকে পালিয়ে যাওয়া, নিজেকে সরিয়ে নিয়ে যাওয়া, এমনটা বোঝাতেই ব্রেক আউট অফ এই 3 অক্ষরের ফ্রেজাল ভার্বটা ইংরেজিতে ব্যবহার করা হয়। যে সেন্টেন্সগুলো আমি লিখলাম ভীষণ সহজ সেন্টেন্স। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।